তো গুড মর্নিং। আজকে সানডে আর এখন প্রায় 12টা বাজবো হয়ে গেছে, এখনও যদি 12টা বাজেনি, সেই জন্য তোমাদেরকে গুড মর্নিং বললাম। তো আজকে রবিবার, মানে আজকে ছুটির দিন, সেই সঙ্গে আজকে জামাই ষষ্ঠী। তো এমনিতেই আমার ছুটি। তো আমরা রেডি হয়ে গেছি, দেখেছো আমরা সকাল থেকেই কাজ করে যাচ্ছি একটা একটা করে। তো সেই কাজের কিছুটা নমুনা তোমাদেরকে তো বা দেখিয়েছি, এটা এখনও যদিও দেখানো হয়নি, পরে আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো। তো আমরা এখন এবারে বেরোবো। হ্যাঁ, 12টা হয়তো বেরোতে বেরোতে 12টা বাজবে। তো বেরোবো না, কি শ্বশুরবাড়িতে। হয়েছে ব্যাপারটা আমি তোমাদেরকে বলছি। মা ওদিকে মাটন করবে আর কি কি করবে জানি না। আর আমি মাছ এনেছিলাম, ট্যাংরা মাছ আর ভেটকির পাতুরি, এই দুটো আমি করে নিয়ে যাচ্ছি। তোমাদেরকে একটু একটু শেয়ার করে দেবো কেমন ভাবে কিভাবে একটু একটু করেছি। তো এই দুটো মাছ আমি নিয়ে যাচ্ছি, কেননা এত দেরি করে যাচ্ছি, মা একা হাতে অত কিছু করতে পারবে না, সেজন্য আমি দুটো জিনিস নিয়ে যাচ্ছি। মা ওখানে যা করার করবে। ও প্রতি বছরই সকালে গিয়ে ওইখানে শুরু সকালে করে। গিয়ে না, হয়তো আমি বেশিরভাগ ওইদিকে মানে আগের দিন থেকে যাই, এরকম ব্যাপার হয়, ও পড়ে যায়। আর আজকে এবারে যাওয়া হয়নি, মানে কবে এলো আর কি, 7 দিন কাটিয়ে, তার জন্য যেতে পারেনি। আর আজকে যাচ্ছে, সব রেডি করে নিয়ে, খানিকগুলো রেডি করে নিয়ে আমরা নিজেরা বাড়িতে দইও বসিয়েছিলাম। হ্যাঁ দইও বসিয়েছিলাম। সঞ্জীব বসিয়েছে, তোমাদেরকে দেখাবো দইটা, ওই বাড়িতে যাই সব দেখাবো। আর তোমার রসগোল্লা নিয়ে এসেছি কামধেনুর থেকে। তো চলো এবারে আমরা আস্তে আস্তে বার হই, আমরা রেডি তো অলমোস্ট হয়ে গেছি। এবারে ব্যাগপত্র নিয়ে আমরা বেরোবো। চলো, বেশিক্ষণ লাগবে না, 15-20 মিনিট লাগবে, বাইক নিয়ে যাবো। চলো দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। চলো, এই যে ট্যাংরা মাছটা রান্না হবে। প্রত্যেকটা ট্যাংরা মাছের মধ্যে ডিম আছে, দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো, প্রত্যেকটা ট্যাংরা মাছের মধ্যে ডিম। আমার রান্না হয়ে গেল ট্যাংরা মাছ, দেখেছো মাছের ডিমগুলো। এর ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। এই যে ভেটকি মাছের পাতুরি হবে, এই যে ফিলে নিয়ে এসছে, ফিলেগুলো অনেক মোটা মোটা দিয়েছে এক একটা, আবার এক একটা রোগা রোগা দিয়েছে, একদম সমান না। এখানে এখানে হচ্ছে টক নুন আর পাতিলেবু দিয়ে মাখানো আছে 1 ঘন্টা। আর এইখানে টক দই দিয়েছি, সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, নুন দিয়ে বাটা রয়েছে। এর মধ্যে কিছুটা তেল ফেল দিয়ে করব। আর ওইখানে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে কলা পাতা এনে রেখেছে সঞ্জীব, আমি ধুয়ে রেখেছি, এটাকে সেঁকতে হবে। এই যে সঞ্জীব কলা পাতাগুলো কাটছে, আমি ধুয়ে রেখেছি, কেটে পিস পিস করে নেব। আমাদের জায়গার যেহেতু অভাব, এখানেই করতে হচ্ছে। এখন আমরা পাতুরিগুলো বানানো হবে। এই যে রেডি করছে, একটা মাছ দিয়ে দেওয়া হলো। এই যে আমাদের বাঁধা চলছে, 3টে অলরেডি বাঁধা হয়ে গেছে, এই যে 4 নম্বর হচ্ছে, এটা তৈরি হচ্ছে। এই যে আমাদের পাতুরি চাপিয়ে দেওয়া হয়েছে উনুনে, ঢাকা দিয়ে দেওয়া হলো। 5 মিনিট করে 5 মিনিট করে রাখবে, তাই তো? 5 মিনিট করে থাকবে। এটা উল্টিয়ে আরো 5 মিনিট রেখে দিতে হবে, তাই তো? এই যে দেখো, আমি কালকে দই বসিয়েছিলাম। হ্যাঁ, খুব সুন্দর বসেছে দইটা।
আর এটা আমি চেয়েছিলাম সে একটু লালচে লালচে টাইপের দই করতে, কিন্তু আমি চিনির এটাকে তৈরি করতে পারিনি। করেছিলাম যদিও, কিন্তু দুধটা কেটে যাচ্ছিলো, যার জন্য সে আশা ছেড়ে দিয়ে আমি সাদা মিষ্টি দই বানিয়ে নিয়েছি। এই যে বলো। এই যে আমরা বাড়িতে এসে গেছি, পাতুরিগুলো নামাচ্ছি। পাতুরিগুলো এই কৌটোটার মধ্যে নিয়ে এসেছিলাম। ট্যাংরাটা আর এই যে মা রান্না করেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, 3 ধরনের ভাজা করেছে, চাটনি, আর এই যে শো স্টপার হচ্ছে মাটনের ঝোল, মানে একটু কষা কষা টাইপেরই হয়েছে, প্রেশার কুকারে আছে। এই যে পোলাওটা হচ্ছে, পোলাওটা হলেই হয়ে যাবে। পোলাও বসালাম এখনই। ঠিক আছে, পানি তো শুভ জামাই ষষ্ঠী। সন্দীপকে এই যে মায়ের তরফ থেকে জামাই ষষ্ঠী খাওয়া মানে সাজিয়ে দেওয়া হয়েছে, এবার খাবেও। তো তুমি বলো তোমার মা যতটা পেরেছে করেছে, আমি একটু হেল্প করেছি, সঞ্জীবও অনেক হেল্প করেছে, সবাই মিলেই করেছে, কারণ মায়ের একার পক্ষে সম্ভব না, সবাই মিলে করেছি। ঠিক আছে। শুভ জামাই ষষ্ঠী। আর জামাইকে একটু দেখিয়ে দিই, এদিকে আসো। শুভ জামাই ষষ্ঠী। কালো আসছে জামা। এই যে আজকে এই জামাটা গিয়ে কিনেছে, জামাটা ঠিক করো। এই যে এই জামাটা গিয়ে কিনে এনেছে জামাই ষষ্ঠী উপলক্ষে, মা টাকা দিয়ে দিয়েছিল। আর সঞ্জীবও মাকে একটা সরি হ্যাঁ, একটা শাড়ি দেবে, দাও তুমি শাড়িটা মাকে দাও তো। শাড়িটা আগে একটু দেখাও। এই যে শাড়িটা এনেছি, দাও মা একটু দাও। আর প্রণাম করতে হবে না এইটুকু জায়গাতে। আসলে আমাদের ঘরেই খাওয়াটার ব্যবস্থা করা হয়েছে, কেননা বাইরে প্রচণ্ড গরম, সেই জন্য আর বাইরে করা হয়নি। আর ভাত এতক্ষণ এসির মধ্যে থেকে ঠান্ডা হয়ে যাচ্ছে। নাও তুমি খেতে বসো। হ্যাঁ চেয়ার এনে দিচ্ছি, খেয়ে নাও, খেয়ে নিয়ে আবার কথা হবে। তো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেল, একদম পেট পুরো ভরপুর হয়ে গেল, এবারে পুরো রেস্ট নিতে হবে। তো চলো আবার রেস্ট নিয়ে আবার বিকেলে আমরা বাড়ি ফিরবো, আর আবার সকালে ডিউটিতে যেতে হবে। চলো।